প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার ইতিহাস পরীক্ষার ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আমরা ইতিমধ্যে ইতিহাস বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করেছি। সেই ভিডিওতে তোমরা 3 মার্কের জন্য কোন প্রশ্ন পড়বে, 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে সাজেশন শেয়ার করেছি। এই 3 ধরনের প্রশ্নের সাজেশন কিন্তু এই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো, আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে প্রথমেই রয়েছে বিভাগ ক, 1-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেই প্রতিটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নপত্রে রয়েছে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কী ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, ইক্তা ব্যবস্থা বলতে কি বোঝো? এরপর 3 নম্বর প্রশ্ন, ভক্তিবাদের মূল আদর্শগুলি কী ছিল? এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো 3 মার্কের জন্য প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখো। 5 নম্বর প্রশ্ন, জ্যোতিষ থেকে জ্যোতিষবিদ্যার উদ্ভব কিভাবে ঘটে? ব্যাস, এই যে 5টি প্রশ্ন রয়েছে 3 মার্কের জন্য, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। আর আমরা তো সাজেশান দিয়েইছি, সো সেই সাজেশান ভিডিওটি ফলো করো। সেখানে যে 3 মার্কের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে তাহলে নিশ্চিত রূপে তুমি ইতিহাস পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ, 2-এর দাগ। বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 20 নম্বর। সো যে প্রশ্নগুলো 4 মার্কের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে সেটা আমরা সাজেশন ভিডিওতে আলোচনা করেছি। একটা সাজেশন ভিডিও শেয়ার করেছি যেখানে আমরা 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন, পাশাপাশি 8 নম্বরের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সে প্রতিটা প্রশ্ন আলোচনা করে দিয়েছি। কাজেই সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। 4 মার্কের জন্য এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, বারুণীর ফতোয়া ই জাহানদারিতে রাজনীতি সম্পর্কে কি ধারণা ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নয়া রাজতন্ত্রের টমাস ক্রোমওয়েলের ভূমিকা কী ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 4 মার্কের প্রশ্নের জন্য। মনসবদারি ব্যবস্থা কি বা এর বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, সেটা 3 মার্কের জন্য আসুক বা 4 মার্কের জন্য আসুক, আসবেই। খুব ভালো করে পড়ে রাখো। এরপর 4 নম্বর প্রশ্ন, সুফি আন্দোলনের ফলাফলগুলি লেখো। 5 নম্বর প্রশ্ন, ক্রুসেড কি? এর ফলাফলগুলি লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন, অর্থাৎ 4 মার্কের জন্য শেষ প্রশ্ন, মুদ্রণ বিপ্লব কি? ইউরোপ মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কী ছিল? ব্যাস, এই 6টি প্রশ্ন 4 মার্কের প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ে রাখো। এরপর আমরা দেখে নেব বিভাগ গ, 3-এর দাগ। বলা হচ্ছে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 নম্বরের বড় প্রশ্ন। পরীক্ষাতে 3টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 8। সো 8 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে সাজেশন দিয়েছি, অবশ্যই সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন দিয়ে রাখবো। সেখানে মাত্র গুটি কয়েক কিছু প্রশ্ন শেয়ার করা হয়েছে। প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো 8 মার্কের প্রশ্ন তোমার 100% পরীক্ষাতে কমন থাকবে। তবে এই প্রশ্নপত্রে 8 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আদর্শ রাষ্ট্র ও সাম্য নীতি সম্পর্কে সিসেরোর মতামত আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্যাট্রাপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কী ছিল? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো, এর গুরুত্ব আলোচনা করো। এখানে 4টি প্রশ্ন রয়েছে, তবে পরীক্ষাতে তোমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া হবে।
8 মার্কের জন্য এই যে প্রশ্নপত্রে 4টি প্রশ্ন তোমরা দেখলে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা যে সাজেশান দিয়েছি সেই সাজেশান অবশ্যই ফলো করবে। একটা মাত্র সাজেশান ভিডিও যেখানে আমরা 3 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন পাশাপাশি 8 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে সমস্তটাই শেয়ার করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।